আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ATN বাংলা ইউকের এখনকার আয়োজন এডুকেশন আমারে আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসি চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরে আমাদের এডুকেশন আমারে কিছুটা চেঞ্জ এসেছে। আমরা আগে প্রোগ্রাম করতাম প্রতি বুধবার এভরি উইক। একটু চেঞ্জ এখন, আমরা এখন সোমবার থেকে এডুকেশন আমার করব, সোমবার ফোর্টনাইটলি। সো আমাদেরকে আপনারা দেখতে পাবেন 2 সপ্তাহ পর। আজ এক সোমবার, 2 সপ্তাহ পরে যে সোমবার আসবে সেই সোমবার আমরা করব। তো আজকে 6th of জানুয়ারি সোমবার আমাদের এডুকেশন আমাদের এপিসোড যেটা আমরা আজকে ব্রডকাস্ট করছি 779 স্কাই চ্যানেল। উই আর অন ফেসবুক as well, and at the same time our website www.atnbanglauk.tv. তো আমাদের যে চেঞ্জটা আপনারা মনে রাখবেন, এডুকেশন আওয়ার এখন সোমবার হবে 2 সপ্তাহ পর পর। তো আজ আমরা কথা বলবো আমাদের একটা বিশেষ টপিক নিয়ে, ইম্পর্ট্যান্ট টপিক। এই টপিকটা কিন্তু আমাদের জন্য, প্যারেন্টদের জন্য, চিলড্রেন, ইয়ং পিপল, ফর এভরিওয়ান, গার্ডিয়ানস, টিচার্স, সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সেফগার্ডিং চিলড্রেন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন। সেফগার্ডিং চিলড্রেনদেরকে কীরকম সেফ রাখার যেটা গাইড দেওয়া আছে, গাইডটা সেটা, এবং তাদেরকে কিভাবে প্রোটেকশন করা যাবে বাচ্চাদেরকে বিভিন্নভাবে, যে তাদের উপরে যে বিপদ আসলে যেটা করা যাবে। টপিকের নাম হচ্ছে সেফগার্ডিং চিলড্রেন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন। এই দেশে কিন্তু স্কুলে, বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন, এমনকি বাড়িতেও এই বিষয়গুলো রক্ষা করতে হয়। একটা চাইল্ডের রাইট আছে, এবং পাশাপাশি তাদের বাচ্চাদের সেফগার্ড যে বিষয়টা সেটা আমরা দেখতে হয়। এটা বাই ল, ওয়েলফেয়ার of children, we have to really look at it, and we have to follow the guidance laid out by the government. তো আমাদের সাথে একজন এক্সপার্ট আজকে আছেন, কথা বলবেন। আমরা আশা করব আপনাদের ফোন কল লেটার অন, আপনারা ফোন করবেন, ইমেল করবেন, কোনো প্রশ্ন, বিশেষ করে চিলড্রেন সেফগার্ডিং এবং প্রোটেকশনের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন। তো আজ আমার সাথে একজন অতিথি, আমাদের পরিচিত অতিথি জাকির হোসেন পারভেজ। উনি সেফগার্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ড স্পেশালিস্ট অন ASD, ট্রেনিং অ্যান্ড কোয়ালিটি ম্যানেজার, আপাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকির বাসিত ভাই। জি ভালো, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম, বিশেষ করে কাজের শেষে বিকেলবেলা আপনি আমার সাথে। হ্যাপি নিউ ইয়ার সব দর্শকদেরকে এবং সবাইকে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। আর অবশ্যই আমরা আজকে চেষ্টা করব যে টপিকসটা নিয়ে কতটুকু জানা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। শুরুতেই আমরা বিষয়টা আসি, আমরা অনেক সময় যে ট্রান্সলেট করতে গেলে অনেক সময় অর্থটা আমাদের একটু ভিন্ন রকম হয়ে যায়, তারপর আমরা কথা বলবো। সেফগার্ডিং চিলড্রেন, সেফগার্ডিং এবং প্রোটেকশন, এই দুটো বিষয়টা যদি আমাদেরকে বলেন, যে সেফগার্ডিং চিলড্রেন ইজ ওয়ান আসপেক্ট অ্যান্ড ডেফিনেটলি অ্যানাদার ওয়ান ইজ চাইল্ড প্রোটেকশন। সো দুই বিষয়টা যদি প্রথমে আপনার সেফগার্ডিং চিলড্রেনটা বিষয়টা কী, আর পরে যদি একটু চাইল্ড প্রোটেকশনটা বিষয়টাকে একটু আমাদের ডেফিনেশন বা একটু এক্সপ্লেইন করেন, আমার দর্শকের সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ. Before I go into this, it is very important topic, one of the burning topic for our society, and everybody should have a good awareness on safeguarding children and child protection. Excellent. Now, what is safeguarding children and what is child protection? According to the government policy, government says that safeguarding children and child protection are everybody's business. So it means whoever involved with a child, they have to be aware of it, and they have to take as it is their own business. So they have to be involved. So that is something like, everybody needs to know. Some people might say, oh, I'm not working with a child so directly, so it's not my role to know. But it's not the case. Even a person working in the admin behind the desk, where they might not be in accounts even in a school, they have to know about safeguarding. Absolutely. So that's why it's everybody's business. And also for the parents as well, isn't it? For parents as well, absolutely. Guardians, parents, care worker, teachers, professionals, police, including police, lawmakers, everybody must have good understanding about safeguarding children. Yes. And in due course, we're going to discuss, there are a number of changes came last year and also following this year. That'll be really good to discuss that. Obviously. Definitely. Now, what is safeguarding children? Obviously, these safeguarding children and child protection, there are two set of measures.
how do we compare them? Like, let me give you a definition, then you can see the difference between them. Absolutely. So first of all, what is safeguarding children? Now, safeguarding is a preventative measure. Nothing happened to a child, but before anything happen, we involve and promote everyone around, train them, provide them with the policy and procedures, teach them how to make sure a child is not in any harm, and also they are able to do a risk assessment, be able to find out about child safety and security. So it's a preventive measure. Beforehand anything happen, we are doing it so that make sure that in the society our children are safe. And they're in the center of and they are center of our, like, whatever work we are doing to make them safe, they are center of on the attention, as well as always constantly we are professional doing risk assessment and seeing is there anything coming up, so that it can be reported to authority and deal with. Because some of the issue you can do as an individual, deal with it, but some of the issue you have to deal with as a community. Oh, that's very good. So that's you safeguarding children you got. Now child protection. Now child protection actually means that it's set of activities we are going to do to prevent someone or protecting someone who are on the harm, on significant harm, or there is a chance immediate harm they are going to face because of any kind of results of any kind of abuse or neglect. Okay. So some abuse happened to a child or neglect happened to a child and they are in a difficult or crisis moment. We are protecting them from that situation and bringing back them in a situation where they are safe and secure. So that is a protection plan. And also you mentioned about the abuses. There can be different kind of abuses. There will be maybe later on we'll discuss further. Absolutely. There are a number of abuse, and obviously every now and then new things are coming up. On research we found new things, and I'm going to inform few more things that recently we have been able to encounter them. Living in this country, all of us, we are living in a society multicultural. So a lot of things are cultural, a lot of things are coming in here. So something we have to adapt all the time. Absolutely, because as you are 100% rightly said that more than 200 language speakers living in London as such a multiple cultural city. So people comes not only themselves, they bring their cultures as well. Yes. They bring them their food, culture, religions, and everything bring in the air. So we have to customize with them, understand their way of living, and also see if is there anything that probably in their prospect, their time or their prospect, they didn't thought about it that it is harmful for children. But in this country, we make sure that our children are safe and secure. Absolutely. So we have to have a measure and standard to make sure that nothing happening to them which would be harmful for now or future when they grow up as an adult. Absolutely. আপনি খুব সুন্দর করে you really describe this particular both things, safeguarding children, দুইটা safeguarding এর ব্যাপারটা। এই যে বিষয়টা আমি আপনাকে বলছি যে এটা আপনি বলতেছেন চেঞ্জেস আসতেছে, নতুন চেঞ্জেস আসতেছে, আমরা চেঞ্জেস নিয়ে কথা বলবো এখন। জাস্ট ইউ মেনশন, I would like to ask you, obviously you can say in English, at the same time would be good to say in Bengali. Obviously I'll translate this one. Okay. আমরা যখন চাইল্ডের প্রোটেকশনের ব্যাপারটা আপনি যেটা অ্যাবিউজের কথা বললেন, আমরা একটা অ্যাবিউজের কথা এখন আসি একটু। অ্যাবিউজ একটা চাইল্ড স্কুলে যাচ্ছে বা ছোট থেকে বড় হচ্ছে, সোসাইটিতে যে কোনো বয়সের বাচ্চা তো অ্যাবিউজ হতে পারে, তাই না? যে কোনো বয়স, ছোট থেকে একদম ধরেন 18 plus whatever, even adults can be abused as well, isn't it? When we talk about children, obviously we are talking about children and young adult, so which is under 18. Anybody according to the law, actually any safeguarding matter about children, we're going to deal with under 18 people in children's services. And then anybody over 18, then we deal with adult services. So that's how we're going to deal. So maybe we'll focus on children first today. Definitely. So what kind of abuses children can be can suffer from? What kind of? A number briefly, of abuses. Briefly, those, if you can highlight few main one. abuses. Like I'll tell few names first, and then obviously we're going to go through a list of things and signs, symptoms, how to identify them, and other stuff we can go through. So number one, first of all, a number of things can happen to a child, isn't it? But the first abuse, we can say physical abuse. Physical. একটু যদি বলেন ফিজিক্যালটা কি? Okay. So physical abuse is physically someone harmed. Say it could be someone punching someone, someone hitting someone,
cut, bruise, like different sort of signs you can see on their bodies. Mark will be there to identify, so that you are able to see, yes, this person physically been abused. Also, sometime if someone has, how do you know, like, what is the sign that you should look for? Say for example, someone hand is broken. They went to the GP or somewhere. They say, what happened? Oh, I fall from the stairs. Next, another person asks, what happened? Oh, I banged my hand on the door. So two different accounts given to one injury. Yeah. That means it giving you a clue to understand something may be wrong. So দুইটা যখন একটা এর জন্য দিতেছে অ্যাকাউন্ট, যে একবার বলতেছে হয়তো দরজাতে বাড়ি খাইছি, একবার বলতেছে সিঁড়ি থেকে পড়ে গেছি, যখন একটা ঘটনার জন্য দুইটা কথা বলতেছে, তাহলে বোঝা উচিত there is something behind that থাকতে পারে। তো এর লাগি আমরা ওই জিনিসগুলো জানার দরকার। সো ফিজিক্যাল অ্যাবিউজ ফাইলে নাম্বার 1 আপনি আমরা একটু কথা বলি। ফিজিক্যাল অ্যাবিউজটা একটা বাচ্চা বিভিন্ন লোকের কাছ থেকে সেটা পেতে পারে। সেটা হতে পারে নিজের ঘরের মধ্যে, সেটা হতে পারে বাহিরে, সেটা হতে পারে ঘরের মধ্যে, সেটা হতে পারে নিকটাত্মীয়র কাছ থেকে। আমরা একটা জিনিস আর কি সবসময় হাইলাইট করার চেষ্টা করি, মনে রাখুন যেন একটা বাচ্চার 24 ঘন্টা লাইফের মাঝে যত ঘন্টা সে ঘুমার, বাকি যত ঘন্টা সে সজাগ থাকে, এক এক জায়গার সেটিংও যার। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠার পরে ফ্যামিলির মাঝে থাকে, ফ্যামিলি থেকে বারোয়া স্কুলও যার, স্কুল থেকে বারোয়া খেলার ফিল্ডও যার, হয়তো তারা জিপির গেছে অ্যাপয়েন্টমেন্ট থাকলে যার, সোশ্যাল ওয়ার্কারের লগে কমিটমেন্ট থাকলে তার লগে মিট করে, নার্সের লগে অ্যাপয়েন্টমেন্ট থাকলে যার। সো এ নাম্বার অফ প্রফেশনাল পিপুল অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস আর ইনভলভ ইন ডে টু ডে লাইফ অফ দ্য চাইল্ড, অ্যান্ড এভরি সেটিং there is a chance that a child could be abused. It could be any other type of also, but any setting abuse can take place. It can be in school, by other friends, in playground. Yes. It could be in the home, even home. It could be in a, like, park. It could be anywhere actually. That's one. So this is why government is promoting that safeguarding children is everybody's business. So wherever it's happening, যেন হোক না কেন আপনি সবে সজাগ থাকতাম, আমরা সবে চেষ্টা করতাম একটা বাচ্চারে সেভ করতাম কিনা। এই বাচ্চার সারাউন্ডিং এ যারাই আসুন, কারণ একটা রিসার্চে পাওয়া গেছে আর কি, আপনার রিসার্চের মাধ্যমে যে more than 85% abuse happen known people. Unknown people very rarely abusing a child, because a known person is trusted person to the child. So they have the opportunity to abuse. So huge percent, 85% on the research they found. Yes, they found. So definitely only 15% may be outside people, or unknown people, stranger. So this is a very alarming. And this 15% also recently is increased. Before it was only 7%. Now why 15%? Because of online abuse. A lot of online things happening where people are unknown people are coming on. So there's e-safety coming there. E-safety coming as well. Yes. Absolutely. So number 1 after question physical abuse. Second one আমরা একটা বলি। Number second to হলো গিয়া একটা বাচ্চার লগে দেখুন যেন আপনার সবচেয়ে বড় হলো গিয়া যে ইমোশনাল অ্যাবিউজ, তারপরে তারা গেছে। ওকে। সো একটা বাচ্চা সাইকোলজিক্যাল অর ইমোশনাল অ্যাবিউজর। সাইকোলজিক্যাল ইমোশনাল অ্যাবিউজ বলতে একটা জিনিস হলো যে ধরো দে আর আস্কিং ফর সামথিং মেবি ফর লং টাইম, মেবি সামথিং লাইক হার্টফুল সেইং ওয়ার্ডস ইউজিং দেম, swearing at them. It could be like verbally you are saying stuff, and or physically even. From one of the research they said any kind of abuse a child go through, a certain percentage of emotional abuse also happen. It can be bullying, it can be swearing, picking up in the school, name calling, those sort of things. So a lot of things come under emotional yes. And a lot of things like sign wise we always look for withdrawn symptom you would see. Not normal behavior. No, it's suddenly like a child change, behavior change, gone quiet, and also like maybe they wanted to sit on dark, switch off the light. Suddenly like always they had a group of friends, and now different like they're not like that much encouraged to go out. So সাইকোলজিক্যাল যে অ্যাটিটিউড যেটা বাচ্চারা একটু চেঞ্জ দেখা গেছে মানসিকভাবে যে পরিবর্তনটা, নরমাল লাইফ লিড করতে দেখা গেল হঠাৎ কোয়াইট হয়ে গেছে, অথবা হঠাৎ বিহেভ করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ বাচ্চাদের কিন্তু ইমোশনাল কারণে কোয়াইট হইন আর ক্রাই করেন, লটস অফ ক্রাই। ওকে, they might not cry in front of you, but একলা রুমে গিয়া খানবা, because they see that things are not happening what supposed to happen. So emotional এর কি অ্যাটাচমেন্ট হয়, বা even that not only to them directly, ফ্যামিলির মাঝে ডোমেস্টিক ভায়োলেন্স ওর, মা বাপর মায়ের, বাচ্চা একটা দেখে ইমোশনাল অ্যাবিউস ওর।
Okay. On that note, can I take just one call? Please, Come back. please. আসসালামু আলাইকুম দর্শক, পরিচিত কোনো মন্তব্য, কোনো প্রশ্ন, কথা বলুন, আমরা শুনছি। হ্যালো দর্শক, কথা বলুন, আমরা শুনছি। ইউ আর লাইভ অন এয়ার ATN বাংলা UK। দর্শক, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন। সরি দর্শক, আপনারা যখন ফোন করবেন প্লিজ টেলিভিশনের ভলিউম একদম মিউট করে দেবেন, ধন্যবাদ। সরি। তো এই যে ইমোশনাল অ্যাবিউজ যেটা হচ্ছে, সেটা এরকমই ফিজিক্যাল অ্যাবিউজের মধ্যে, সেটা স্কুলে হতে পারে, সেটা বাইরে হতে পারে, সেটা ঘরে হতে পারে, ক্লোজ রিলেটিভের মধ্যে হতে পারে। বেশি দেখা যাচ্ছে যে অনেক সময় এই ইমোশনাল অ্যাবিউসের ইয়েটা হচ্ছে যে পেয়ার লেভেলে হচ্ছে, লাইক ফ্রেন্ড সার্কেল বলেন অথবা ফ্যামিলি সার্কেলের মধ্যে যারা নন সেম এইজের, এরা অনেক সময় ইয়ে করতেছে, অথবা দেখা যাচ্ছে যে প্যারেন্টস থেকে হইতে পারে, আউটসাইড পিপল থেকে হইতে পারে, রিলেটিভ থেকে হইতে পারে, যার সাথে অ্যাকচুয়ালি আমরা একটা ইমোশনাল অ্যাটাচমেন্টের রিলেশনশিপ আছে, সেখান থেকে যে ধরনের একটা দুঃখ পাইতেছে, তখন সেইভাবে তার এটাকে এফেক্ট করে। দ্যাট লিডস টু মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল। ইট ক্যান লিড টু, ইয়েস, কারো যদি কোনো ইমোশনাল প্রবলেম হয় এবং এটা সলভ না করা হয়, আনসলভ প্রবলেম যখন ফর লং টাইম একটা বাচ্চা সাফার করতে থাকে, ইট ক্যান ড্রাগ ইনটু দেম টু সিরিয়াস মেন্টাল হেলথ ইস্যুতে আস্তে আস্তে। ডেফিনেটলি আপনি খুব সুন্দর করে বলতেছেন জাকির হোসেন পারভেজ। আমরা কি থার্ড পয়েন্টে আসি, যে দুইটা অ্যাবিউজ শুনলাম, ফিজিক্যাল, ইমোশনাল। থার্ড হলো গিয়া অ্যাকচুয়ালি একটা হরিফিক জিনিস, আমরা অনেক সময় কথা বলতে চাই না এটা নিয়ে, লজ্জা শরম অনেক, বাট এটা হয়, সেক্সুয়াল অ্যাবিউজ। এই জিনিসটাও হচ্ছে অনেক সোসাইটিতে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেকের সাথে কথা বলি, প্যারেন্টসদের সাথে, অনেকে শুনলে একটা ইনসিডেন্ট শুনলে বলে মনে হয় এই বাঙালিতে হয়েছে অথবা সোমালিয়ান কালচার হয়েছে, এটা কিন্তু অনেক এনি কালচারে সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে। We should not be targeting only one society. না, নট এট অল। এবং আমরা বাচ্চাদেরকে সেফ রাখতে হবে, সেফ জিনিস জানতে হবে। এই জন্য গভর্নমেন্ট কিন্তু অনেক চেঞ্জেস করতেছে, যেটা আমি আপনাকে বললাম যে অনেক চেঞ্জের মধ্যে একটা চেঞ্জ 2020 থেকে কিছু রিলেশনশিপ এডুকেশন বাধ্যতামূলক করা হচ্ছে স্কুলের বিভিন্ন এসআরের মধ্যে নিয়ে আসতেছে 2020 থেকে। এটা ওয়ান অফ দ্য চেঞ্জেস, নিউ চেঞ্জেসের মধ্যে আসছে। অ্যাবসলিউটলি। সো আপনি যে সেক্সুয়াল অ্যাবিউজ যেটা বললেন, সেটা তো সেক্সুয়াল অ্যাবিউজ, এই আমার মনে হয় ফিজিক্যাল অ্যাবিউজের মতোই। এটা কি পার্সেন্টেজ ক্লোজ লুক ছাড়া তো এই চাইল্ডকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যখন দেখা যাচ্ছে ক্লোজ মানুষের, দেখা যাচ্ছে যে তাদেরকে বাচ্চারা ট্রাস্ট করে। একটা বাচ্চা, এটা একটা একটু মানে একটু বড় করে বলতে হবে, সময় লাগবে, সময় লাগতেছে একটু বুঝে বলতে, কারণ জিনিসটা আমাদের জানার দরকার। একটা বাচ্চা একজন অ্যাডাল্টকে ট্রাস্ট করে 4টা ক্যারেক্টারিস্টিক মধ্যে কোনো ক্যারেক্টারিস্টিক থাকলে, আচ্ছা, এই ক্যারেক্টারগুলোর মধ্যে যদি আপনার মধ্যে থাকে, তখনই বাচ্চাটা ট্রাস্ট করে। সো নাম্বার 1, একটা বাচ্চা হচ্ছে প্রথমত বাচ্চাদেরকে বিং দেয়ার ফর দেম, যে আমরা যে কোনো প্রয়োজনে বাচ্চার সাথে আসি। আচ্ছা, তাহলে বাচ্চা ওই অ্যাডাল্টটাকে ট্রাস্ট করে যে আমার বিপদ পড়লে তো এই লোকটা আছে আমার কাছে। এক। সেকেন্ড হচ্ছে গিয়ে, সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে লিসেন টু দেম। whenever they something say, আপনি তাদেরকে লিসেন করতেছেন, এবং ইউ আর নট লাইক আমরা অনেক সময় আগে বলি না, তুমি আমার অতটা কখনো, তোমার বাপ আমি না, আমি তোমার বাপ। সো আমরা আগে কইলে অনেক সময় বাচ্চা জন্য মারতে দিই না, বাট তারা কথা লিসেন করতে হইব। সো দ্যাটস সেকেন্ড। থার্ড, তারা যে ক্যারেক্টারিস্টিক্স দেখে যে অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দেম। অ্যান্ড তারা যদি একটা জিনিস ইয়ে করে, আপনি একটা কিলা ডিল করা, রং অ্যাটিটিউডে ডিল করা না পজিটিভভাবে। আর লাস্ট ফোর্থ ওয়ান, দে লুক ইন টু এ অ্যাডাল্ট, তারা দেখতে চায় যে নো হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। সো আমি ধরো একটা বাচ্চা হইলো এখন কথা মাতের তারা লইয়া, ধরো মাইনক্রাফট লইয়া, ফোর্টনাইট লইয়া একটা গেম, আমি ফোর্টনাইট গেম জানিও না, আমি ওটা করলাম, এটা আমি সব জানি বুঝি, তুমি মাথা লাগতো না। তখন কি তবে বাচ্চা কইব ওকে হোক কাউটা, তো আমি কিছু কইতে পারলাম না, তখন কইব না, আরে এই মানুষটা তো মিশা মাত্রা, বুঝইও না, কিন্তু সপ্তাহ বুঝইন। আমরা থামাই, ব্রেকের পরে আমরা ব্রেক একটা যাই, ছোট ব্রেকের বাদে আমরা ডিসকাস করবো। আমরা 3টা আলাপ করছি, ফিজিক্যাল, ইমোশনাল, সেক্সুয়াল, অ্যান্ড দেন উইল ক্যারি অন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকের টপিক এডুকেশন আওয়ার, সেফগার্ডিং চিলড্রেন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন। আমরা কিন্তু এডুকেশন আওয়ার ওয়েডনেসডেতে হবে না, সোমবার ফোর্টনাইটলি হবে, এভরি উইক না, এটা ফোর্টনাইটলি সোমবার 8 o'clock। আজকের টপিক সেফগার্ডিং চিলড্রেন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন।